দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৮ দিন ধরে অবস্থান করছেন ৫ জন। গত ১৪ জুন কুড়িগ্রামের গয়টাপাড়া ও ভুন্দুরচর সীমান্ত দিয়ে বিএসএফ তাদেরকে পুশিংয়ের চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশিং চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি জানায়, বিষয়টি নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক ও আলোচনার চেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সতর্ক অবস্থায় রয়েছেন। পুশিনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব কুষ্টিয়া, সেখানে রয়েছেন মাহতাবউদ্দিন লালন। লালন, কুষ্টিয়া সীমান্তে কি পরিস্থিতি আজ? সবশেষ কি চিত্র দেখতে পাচ্ছেন সেটি আমাদের জানাবেন। সামাদ, কুষ্টিয়া সীমান্তের সর্বশেষ পরিস্থিতি যদি বলি যে আজকে নতুন করে পুশিনের কোনো ঘটনা কিন্তু এই সীমান্ত দিয়ে ঘটেনি। তবে যে ১২ জনকে পুশিন করা হয়েছিল গত সপ্তাহে, তাদের ৩ দিন বাদে কিন্তু ফেরত নিয়ে যায় বিএসএফ তাদের নিজেদের ভূখণ্ডে। এরপরে নতুন করে এই সীমান্ত দিয়ে আর কোনো ব্যক্তি বা মানুষকে কিন্তু তারা পুশিন করার চেষ্টা করেনি। আমি যারা সীমান্তের স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ বা পুশিন করার চেষ্টা করছে বিএসএফ, সেটি তারা কোনোভাবেই মেনে নেবেন না। ইতিমধ্যেই কিন্তু সীমান্তের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু রাত দিন বিভিন্ন সময় কিন্তু তারা সীমান্তে নজরদারি রাখছেন, একজন মানুষও যাতে কুষ্টিয়ার এই সীমান্ত দিয়ে আসলে প্রবেশ করতে না পারে। আমি ৪৭ বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই সীমান্তের যে পরিমাণ বিজিবি সদস্যরা দায়িত্বে ছিলেন বা টহলরত ছিলেন, সেই সংখ্যাটি কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। কারণ হিসেবে তিনি বলছেন যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা পুশিন কোনোভাবেই তারা মেনে নেবেন না। একজন মানুষকেও তারা এই সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দিবেন না। সেই লক্ষ্যেই কিন্তু বিজিবি সদস্যদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলছেন যে স্থানীয় বাসিন্দারাও তাদের সহযোগিতা করছেন, যে কারণে মূলত আসলে তাদের কাজটিও সহজ হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি যদি বলি যে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ৪৬ কিলোমিটার কিন্তু সীমান্ত, এর মধ্যে বেশ কিছু অংশ কিন্তু কাঁটাতারবিহীন রয়েছে, যে কারণে অনুপ্রবেশ বা আহ, পুশিনের যে বিষয়টি সেটি কিন্তু আসলে একটি ঝুঁকি রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, যে কারণে তাদের বাড়তি নজরদারিও আসলে অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দা এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে আহ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে পন্থায় বা যেভাবে মানুষকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দিচ্ছে, সেটি একেবারেই অমানবিক। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারী, শিশু, বৃদ্ধ কিন্তু এই আসলে পুশিনের শিকার হচ্ছেন, যেটি কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো না, এবং এটি আন্তর্জাতিক সীমান্ত যে আইন, সেই আইনেরও কিন্তু পরিপন্থী। তারা বলছেন যে যদি কোনো বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে অবস্থান করে থাকেন বা থেকে থাকেন অবৈধভাবে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হলেও কিন্তু আসলে আইন আছে। সেই আইনের মধ্যে থেকেই তাদেরকে ফেরত পাঠাতে হবে। সীমান্ত দিয়ে কোনোভাবেই আসলে কোনো মানুষকে তারা আহ, বাংলাদেশে ফিরতে দিবেন না, এবং সেটি শক্তভাবে প্রতিহত করার কথা জানাচ্ছেন সীমান্তের স্থানীয় বাসিন্দা এবং বিজিবি পক্ষ থেকে। এই ছিল কুষ্টিয়া সীমান্তের চিত্র। ফিরে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী রফিকুল আলম। তিনি জানাবেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সর্বশেষ পরিস্থিতি কি। লালন, আপনাকে ধন্যবাদ। আর চাঁপাইনবাবগঞ্জের চোকা সীমান্তে গতকাল যে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশিন করা হয়েছিল, সেই পুশিনকে কঠোরভাবে দমন করেছে বিজিবি এবং এলাকাবাসী। তাদের কঠোর অবস্থানের কারণে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে বেলা ১২টার দিকে ভারত ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আরেকটু বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে, যে যে এলাকাগুলো, এর মধ্যে প্রায় ৩৬ কিলোমিটার এলাকায় কোনো রকম কাঁটাতারের বেড়া নেই। এই কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে বিএসএফ একের পর এক এই নদীপথে বিভিন্ন জনকে পুশিন করার চেষ্টা করছে, কিন্তু সব পুশিনের চেষ্টায় রুখে দিয়েছে বিজিবি এবং এলাকাবাসী। আমি বলছি যে গত এই ৪ তারিখ, চলতি মাসে জুন মাসের ৪ তারিখ
চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জন নারী পুরুষ শিশুকে পুষিনের চেষ্টা করেছিল, কিন্তু সেই পুষিন ব্যর্থ করে দিয়েছে বিজিবি এবং এলাকাবাসী। পরবর্তীতে গত 13 তারিখ অর্থাৎ 13ই জুন আরো 15 জন নারী পুরুষ শিশুকে পুষিনের চেষ্টা করেছিল, কিন্তু সেই পুষিনের চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে বিজিবি। পরবর্তীতে 15 জুন আরো একজন বৃদ্ধ নারীকে পুষিনের চেষ্টা করেছিল, সেটা পুষিনে করে সর্বশেষ গতকাল যে 20 জনকে পুষিনের চেষ্টা করা হয়েছে, সেটাও ব্যর্থ করেছে বিজিবি এবং এলাকাবাসী। আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, এলাকাবাসীরা জানিয়েছেন যে গত বছরের জানুয়ারি মাসে এই চৌকা সীমান্তে যে অবৈধ সীমান্ত কাঁটাতারের বেড়া যেভাবে বাংলাদেশের মানুষ এবং বিজিবি রুখে দিয়েছিল, ঠিক সেভাবেই কোন রকম আগ্রাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমি কথা বলেছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্ত এলাকায় দায়িত্বে রয়েছেন 59 ব্যাটালিয়নের অধিনায়ক তাজুল ইসলাম চৌধুরীর সাথে। তিনি বলেছেন যে সীমান্তে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত লোকবল টহল জোরদার করা হয়েছে। আমি এখন ফিরে যাব স্টুডিওতে। রফিক এবং লালন, আপনাদের দুজনকে ধন্যবাদ।